কোন বাড়ি মেয়ে ছিল আর বৌমা তো বিয়ের পরেই তো সব বিয়ের পরেই অঘটনগুলো ঘটে কীভাবে কী হয়ে সব মাথার ডিস্টার্ব হয়ে গেল। খুব শিক্ষিত ছিল, স্কুলে ঢুকতো পাগলি আর অঙ্ক করিয়ে দিই বোর্ডে কি সুন্দর কর 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 সরল অঙ্ক টঙ্ক দিয়ে করিয়ে দিয়েছিল। সব লেখাপড়ায় ভালো ছিল। আমাদের মাটা বলে সুন্দরীও ছিল, এখন ওরম করে নষ্ট হয়ে গেছে, সুন্দরীও ছিল মাটা তো দেখেছে। কে কি করেছিল নাকি মনে হয় আমার তো মনে হয় কেউ কিছু সর্বনাশ করে দিয়েছে, তারপর ওইভাবে হয়েছে বলে অত্যাচারে হয়েছে। আমার তো মনে হয় না অত্যাচারে হয়েছে, কোনো ক্ষতিবৃদ্ধি হয়ে গেছে আর মানুষের কপাল কিনা বলে তো না, যখন জন্মিয়েছে বড় হয়েছে ওকে জানতো ভবিষ্যৎটা এরকম চলে। কত নামি দামি ভাবে বড় হয়েছে, কত বলে মারা কত যত্ন করে মানুষ করে, লোকের ঘরে গিয়ে সব শেষ হয়েছে। তখন তো একটাও মারিনি, দুখানা মেয়েদের বসে ওইটা আর ওখানে কেটে নাও আর ওই মুখটা একটু কেটে দাও, তাহলেই হয়ে যাবে। এই দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্লেড দিয়ে। হাত সাবধান পিলার দিয়ে। আজকে ক্যারেটাতে নিয়ে যাবো তো মানুষকে, লাস্ট নিয়ে যাও এক পাস, আজকে দিনটা নিয়ে যাও। মাস্টারের কথাবার্তা ছিঁড়ি ছাড়তে, সে তো আমি জানি স্যারের কথাবার্তা ওই রকম একটু জগতের কথাবার্তা ওইরকম কথাবার্তা হয় না মাস্টারকে। মাস্টাররা পরিমিতই কথাবার্তা বলে। তুমি চুপ করো তো, পরিমিত মানে কি? দেখেছো ওর কথাবার্তা? পরিমিত মানে কি, মানে যেসব স্কুল মাস্টার হয় তারা একটু পরিমিতই, মানে কি বুঝে সুঝে কথা বলে। কেডা স্কুল মাস্টার? স্কুল মাস্টার কথা বলছে, যে কোনো মাস্টারই। তুমি স্যারের কথা শুনেছো? কিছু শুনো একটু হলেও কোনো কথাই শুনো না, তো তুমি ওর সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারবে না। আমি ওইটা বল, তুমি যাও দিয়ে চলে আসো, আবার কে নিয়ে আসো, তুমি থাকো ওখানে না কি করতে? তুমি স্যারের কথা শুনবে কি করে? আমি ভাবছি এটাকে এরকম ঘুরিয়ে দেবো, যেটা জানো না সেটা বিষয়ে কথা বলবো না। ওটা একটু ছোট করে দাও না, লেটা মিটে যায়, ফালতু পড়ছে। অযথাই এটাকে কেটে দেবো, দু টুকরো করে দেবো। হ্যাঁ, দু টুকরো করে দাও, একটা মাথায় দাও, একটা মাঝখানে দাও, পড়ছে তো। একটা বড় দিলে ভালো লাগবে না, কিচ্ছু একটা আমায় করতে দেবে না। এগুলো তোমাকে দিলে আমি খারাপ করতে দেবো বল? খারাপ না, তুমি বুঝতে পারো না। ঠিক আছে, এটা কাটো কাটো। ওটা কি দিয়ে কাটবো? তো হাত দিয়ে? আর এত কেটে নষ্ট করছো কেন? কিচ্ছু ওটা নষ্ট হয়ে হবে না, যাবে। এগুলো সব কিচ্ছু নষ্ট হবে না, দেখো না, এগুলোকেও কাজে লাগিয়ে দেবো। আজকে কোথাও মেলা হচ্ছে না? কি জানে, তাঁতের হাট আছে। তাদের হাত থেকে কি হবে? তাদের হাতে ছাড়াত্ম করা হয়ে গিয়ে নাইটি নেবো তোমার জন্য। আমার এখন আর পয়সা নেই, পয়সা যখন হবে তখন দুটো নিলে নাইটি নিতে দিতে হবে, নাইটির আমার হয়ে যাবে। এটা পাত্রে ইচ্ছে করে ভালো হয়েছে, আমার শাড়িটা ফেরত দিয়ে দিয়েছিলাম। বললাম তো, নিয়েছিল তো ফেরত? হ্যাঁ ফেরত নিয়ে নিলে না, পরে প্রথমে বললো যে না পরে মাইনে হলে দিয়ে দেবা, দাও। আমি বললাম না, মাইনে হওয়ার দরকার নেই, তুমি এমনি দিয়ে এসো, ফেরত দাও।
ফেরত তো ভালো পুজোর সময় হয়তো অন্যরকম শাড়ি নেবে, তাঁতের শাড়ি পরে ঘোরার কোনো মানে হয় সেটা কোনো সময়, তারপরে নিজের মতন তখন একটা অল্প দামে দিয়ে নেওয়া। হ্যাঁ সেটাই বলছি, অযথা ওর জন্য এ করে লাভ আছে। শাড়িটা বসিয়ে রাখতে পারে কিছুই না। এখন কোনো কাজেও লাগবে না পরতে, লাগেও তো না, পুজোর সময় একটা করলেই তাতেই আমার হয়েছে। কারণ তাতে 200 টাকার কুর্তি কিনলি তো পরা যাবে। এই যে এইটা এরকম ভাবে বসিয়ে দিই। একটু ঘুরেও দেখতে পাইনি, তোতলা ফোতলা কোথাও উঠিনি, ওই লোকটার কাছে গেলে মুখান দিয়ে করছি। তোমার তোমার তো ওইটাই হয়, আগেই গিয়ে ওর কাছে তুমি আটকে যাও। আমি তো সব সময় আমি কি বলি আটকে কিছু মালগুলো দেখছি তো মালগুলো দেখছি। দেখ, আমি তোমাকে কি বলেছি, আমি ঢোকার আগে ওইভাবে দাঁড়িয়ে কারোর কাছে মাল দেবে না, দেখো চোখটা বুলিয়ে নিয়ে এগিয়ে যাবে। আমি দেখো না চোখটা বুলিয়ে নিই শুধু, আগে ঝপ করে চোখ বুলিয়ে। আচ্ছা তোমার এই অভ্যাসটা নেই তো, আমাদের এখন আমার অভ্যাস নেই, কিন্তু আমাদের আগে আগে যখন মাল খুঁজতাম তখন এই চোখটা বুলিয়ে নিতে হয় ওপর দিয়ে, কিন্তু আমি চোখ বোলাতে পারতাম না বলে মালটা ওই ধরে ধরে খুঁজতাম। দোতলায় গেলে হয়তো আরো অনেক জিনিস কোন থাকে। দোতলায়? ও দোতলা আছে না, হ্যাঁ, ওর নিচে আছে। ওই হলো নিচের তলায়, নিচের তলায় থাকে। তবে নিচের তলায় শাড়ি বেশি নেই, নিচের না না, তলায় নিচের তলায় নাইটি, নাইটি, চুড়িদার, বিছানার চুড়িদার চাদর বেশি এইসব থাকে না, যা শাড়ি ওপরেই থাকে। ওপরেই থাকে, ওপরেই তো মেন মার্কেটটা। তবে ওখানে রেঞ্জ সব একই নেবে, কেউ কারোর থেকে বেশি কম 19-20 একটু নেয়, কারণ একসাথে ব্যবসা করে যেখানে সবাই রেঞ্জ একই রাখে। নাহলে অশান্তি লেগে যাবে, ও কম নেবে বেশি নেবে বিশাল এ হয়, একই দাম নেবে। এবার হয়তো মালটা একটু এর কাছে একরকম, কমসে কম চাটা একটু। হ্যাঁ তুই করছিস বলেই তো আমি দেখছি, একটু করা বন্ধ ভালো করে দেবো। লাগছে। আমি সত্যি কথা বলছি, আমি এই পকাইয়ের কাছ থেকে থার্মোকলের কাজ শিখবো বলে কতদিন গিয়েছি, শালাটা দেখায়নি আমাকে। কে আসে? ইয়ে নদে এই দিককে জাগবির সঙ্গে যেতে গিয়ে এইদিকে দেখায়নি, মানে কি করতো করতো দেখায়নি বলবো না, দেখিয়েছে। শোভনদেবের হাতের কাজ খুব ভালো, ও একটা আর্টিস্ট, শোভনদেবের হাতের কাজ। তোমার থেকে বড় আর্টিস্ট হ্যাঁ সে। ও সত্যিই বড়। আর ওর আগাগোড়াই, হাতের কাজ ভালো আর হবে না। ওর আগাগোড়া কি বলতো, ওর হাতের আর্টটা খুব আর ভালো। তারপর ও তো এই লাইনটা নিয়ে আঁকাচ্ছে, তুমি তো এই লাইনটা ছেড়ে দিয়েছো, নাহলে আজকে তোমার হাতের কাছে আরো বেটার হতো। ও তো এই লাইনটাই ধরে রইল। আরে ওর ওরা বাবা তুমি ওর বাবা ওকে রাইজে ভর্তি করিয়ে দিয়েছিল জোর জবরদস্তি করে। দললি করলি গেবে, ও যেটাই বসাবে তো সেটাই যাবে। তারপর আমি কাকুকে বুঝিয়ে সুঝিয়ে আনলাম, কাকু ওর ওইদিকে নেই, তোমার বুঝতে হয়েছে, আর তোমার বেলা কেউ নেই। আমার বেলা কেউ নেই। তোমার বেলা নিজের বুদ্ধি খুললো না যে আমিও তো আঁকাটা ভালো পারি, ওই যে আঁকা নিয়ে মা তো ওইটাই পয়সা দিয়েছিল, মা পয়সা দিয়েছিল ওই কারণে। আমিও কেন লোকের তো চোরের মতন খাটবে না, মুখ শুনবো কেন যাবো আমি? মা ওটাই বলেছিল যে ও আঁকতে পারে, ওকে রাইস টাইসে যে ভর্তি যেটা করো না। পারে তারে সেটা নিয়ে আগিয়ে দিতে হবে। এই যে পুচু যেমন, এই পুচু বলছি সরি, আমাদের পুপু যেমন ছোট্টি ছেলে, ও হেয়ার স্টাইল, ও ওই সাজা বোঝা এইসব বিষয়ে এক্সপার্ট। আচ্ছা ও এইসব করে ঠিক, ওতে পয়সা ভালো হয়? তা আমি জিজ্ঞাসা করিনি, বলছে হয়, ভালোই হয়। ও আগাগোড়াই একটু কম বলে কথা, তাও এবার অনেক বেশি বলেছে। ও আগাগোড়াই মা ভক্ত, মানে কি বলতো, ও মা, ছোটোবেলা থেকে এইরকম ভাবটা ওর ছিল। সব ভালোবাসা সব বিয়ের পরে হাওয়া হয়ে যায়। বিয়ে হয়েছে? হ্যাঁ ছোট না, টুবাইয়ের বয়সী। টুপাই তো বিয়ে হয়ে গেছে। টুবাই থেকে ছোট কিনা, না না টুবাই বলছি, সরি 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 সরি, রিকের বয়সী। এই রিকের থেকে 19-20 লিগের হবে। থেকে একটু বড় মনে হয়। হ্যাঁ রিকের 19-20 বা রিকের থেকে ওই রকম একই সবাইয়ের মোটামুটি। আমি ঠিক ওটা খেয়াল নেই, আবার কে আগে হয়েছে কে পরে হয়েছে আমি লিগের খেয়াল নেই, থেকে একটু বড়। কি পরে হয়েছে খেয়াল নেই, মা বলতে আরে পারে। আর কেটে লাভ নেই, না তাও না, তো এই দেখো পাথরের শেপ করে দিলাম। কেটেই যাচ্ছে। ছিঁড়ে ছুটে নষ্ট করে। এই দেখো এইটা এরকম হলো, এই যে। দাও এবার আঠাটা লাগাও, তোমাকে এইটাই কাজ দেবে, এর তলায় আঠা লাগাও, বেশি জল চোবাক করবে ওর না। তলে লাগাতে হবে, তোমার তলে লাগালে তা দেখি একটু
তুইটা জলে ঝেয়ে নাও, হ্যাঁ না লাও, এই তলাটায় লাগাবা, তাড়াতাড়ি করো, ও তো হ্যাঁ নাও, নিয়ে ঝপাঝপ করে দাও। জল মারছো শুধু, এইটা হটাও, ভালো করে লাগাও। আর তুলিটা ঘুরিয়ে নাও, তুলিটা ঘুরিয়ে নাও, হ্যাঁ এই পাশগুলো বেশি করে লাগাও, হ্যাঁ লাগিয়েছ, লাগাও, হ্যাঁ এইবার এতে একটু লাগাও, এতে একটু লাগাও, ওতে নাও, এতে একটু লাগাও, গোটাটাই নিয়ে লাগিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ লাগাও, হ্যাঁ গোটাটা গোটাটা মিডিলটাই যেখানে এই তোলা আছে এটা, ব্যাস 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 একটু, হ্যাঁ সময় তুমি পারো আর না না আমরা না না না, তাড়াতাড়ি করে না, আঠাটা শুকিয়ে যাবে। আরে ধুর, হুম একটু ওই রকম না, এর মধ্যে একটু দিয়ে দাও, আমায় একটু জল 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 দাও হালকা করে, হ্যাঁ এই এই ফাঁকগুলোই ঢুকে দাও, এই ফাঁকগুলোই ঢুকে দাও, নাহলে লাগবে না, হ্যাঁ হ্যাঁ এবার নাও, চিপাও 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 চিপাও, দেখো ওর মধ্যে আঠাটা দেওয়া আছে কিনা, লাগানো আছে কিনা, হ্যাঁ ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে দাও, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও, ভুল হলো না তো, হ্যাঁ এটাই হয়েছে ঠিক, এটা গেছে, ঠিক আছে, একদম টাইট হয়ে গেছে, পুরো টাইট হয়েছে, হ্যাঁ ইটের মতো শক্ত।